আমি মহিবুল্লাহ শেখ জিশান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জাকসুতে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছি। আসলে আমি রাজনীতির মানুষ না, মানুষরা যেভাবে কথা বলে সেভাবে কথা বলতে পারি না। আমি শুধু এটুকু বলতে চাই যে আমি আসলে নেতা হতে আসি নাই, আমি সেবক হতে চাই। আর আমি যদি সুযোগ পাই তাহলে কাজ করতে চাই। আপনাদের যদি আমাকে যোগ্য মনে হয় তাহলে আমার সাথে থাকবেন, আর যদি যোগ্য না মনে হয়, আমার থেকে কাউকে বেশি মনে হয়, তার সাথে থাকবেন, তাকে ভোটটা দিবেন। তো যদি সুযোগ পাই তাহলে কাজ করব, আর আমি যদি সুযোগ না পাই তাহলেও জাহাঙ্গীরনগর সাংস্কৃতিকের জন্য কাজ করব। আর আজকে যেহেতু 27 তারিখ, আমাদের বিশ্ববিদ্যালয়ে 29 তারিখ পর্যন্ত নিয়ম আছে যে কোনো নির্বাচনী প্রচারণা সেভাবে করা যাবে না বা ইশতেহার বলা যাবে না। আজকে আসলে ইশতেহার সম্পর্কে আসলে আমি কিছুই বলছি না। আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলে আলোচনা করে তারপর আমি আমার নির্বাচনী ইশতেহার, তাদের দাবি দেওয়া শুনে আমি এটা ঘোষণা করব। আর আপনারা জানেন যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, বিগত প্রায় 5 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছি। যিশু এন্টারটেনমেন্ট নামে আমার একটি প্ল্যাটফর্ম আছে যেখানে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী জড়িত। আমরা যে সর্বশেষ কাজ করেছি 12 ফেল, সেখানেও বিশ্ববিদ্যালয়ের 4 শতাধিক শিক্ষার্থী ছিল। এর আগে রুম নাম্বার 2011, যেটি বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মিত, সেখানেও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। তাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় আমি সমর্থন পেয়ে আসছি। আর আমি আসলে কাজের মধ্যেই আছি, বিগত দিনেও কাজের মধ্যেই ছিলাম, আগামীতেও থাকবো। নির্বাচিত হই বা না হই, কাজ আমি করে যাবই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া আমি কামনা করছি। আমি বিশ্ববিদ্যালয়ে যে যত ধরনের প্রতিভা লুকায়িত আছে বিভিন্ন হল ডিপার্টমেন্ট, তাদেরকে আমি বাছাই করে আসলে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চাই। এ ধরনের কিছু পরিকল্পনা আছে। বিগত দিন আমি কাজ করেছি, প্রায় শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। সো আমি শিক্ষার্থীদের প্রত্যেকটা পালস চিনি যে আসলে কে কিভাবে কাজ করে। সো নির্বাচিত হলে আসলে তাদেরকে আরো বের করে আনতে বেশি সুবিধা হবে। দেখেন, আমি জাহাঙ্গীরনগরের সবার, আমি বিগত বছরগুলোতে যখন কাজ করেছি দলমত নির্বিশেষে সবাই আমাকে সমর্থন করেছে। তো ছাত্র দল, ছাত্র শিবির বা বাক্সা যারাই আছে, সেখানেও আমার সকল ভাই সবাই আমার আসলে। আর অন্যান্য যে সংগঠন আছে সবাই আসলে আমার। তো আসলে একটি প্যানেল নির্দিষ্ট করাটা বলা মুশকিল। আর আমার বিভাগ, আমার যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তারা আমার সাথে আছে। আমি কোনো দলের না, কোনো মতের না, আমি স্বতন্ত্র একজন মানুষ। এবং এই যারা দেখতে পাচ্ছেন সবাই আসলে আমার খুব কাছের মানুষজন, এবং পুরো বিশ্ববিদ্যালয় আসলে আমার খুব কাছের। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন। আমি যদি সুযোগ পাই তাহলে কাজ করব, আপনারা যদি সুযোগটা করে দেন। তো সবাইকে ধন্যবাদ। যারা দাঁড়িয়েছে শেখ জিসান আহমেদ, ও এর মধ্যেই অনেকগুলো রিমেক সিনেমা এবং একটি মৌলিক সিনেমা করে সুনাম অর্জন করেছে। ও সহ যারা দাঁড়িয়েছে, আমি সবার সাফল্য এবং মঙ্গল কামনা করছি। তো আমরা চাই যে সে হচ্ছে আগামীতেও মানে আমাদের জাহাঙ্গীরনগরকে সাংস্কৃতিক নগরী খ্যাত যে জাহাঙ্গীরনগর, এই জাহাঙ্গীরনগরকে আরো সুন্দর এবং কি সেই সাথে একটি অন্য লেভেলে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসাবে সে আমাদের এই ক্যাম্পাসকে পরিচিত করবে। জাকসু যেহেতু শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার নির্বাচন, সেই জায়গা থেকে লেজুর ভিত্তিক রাজনীতি বা দলকানা হয়ে যাওয়ার রাজনৈতিক দলগুলোর যে সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের বর্তমান যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে স্বতন্ত্র প্রার্থীদেরকে খুঁজে নিবে। এই কারণ দলীয় যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলোর আসলে নির্বাচিত হওয়ার পরে দলের স্বার্থ বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার একটা সুযোগ রয়েছে। সেক্ষেত্রে 5 আগস্টের পূর্ববর্তী সময়ে আমরা আসলে যেভাবে ছাত্র সংগঠনগুলোকে, ছাত্রদেরকে নিপীড়িত করতে দেখেছি, নির্যাতন করতে দেখেছি, সেই সুযোগটি আর ফিরে আসবে না। আর জাকসু যেহেতু জুলাই অভ্যুত্থানের ফসল, সেই জুলাই অভ্যুত্থানে আমরা যেহেতু আশা করছি যে শিক্ষা বান্ধব একটা ক্যাম্পাস তৈরি হবে, সেক্ষেত্রে এই জাকসু নির্বাচন অনেক বেশি ভূমিকা রাখবে।